নমস্কার বন্ধুরা, রাজ্যে বাংলা সহায়িকা কেন্দ্র নিয়োজন 2862টি শূন্য পদ, প্রত্যেকটি জেলায় নিয়োজক হবে। কিভাবে আপনারা আবেদন করবেন সে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। কী বলছে, 2862টি শূন্য পদ, বাংলা সহায়িকা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু। বিএসকে রিকমেন্ড 2024। সরকার নানা জনমুখী প্রকল্পে জনসাধারণের জন্য চালু করেছে। জনসাধারণের সরকার নানা সার্ভিস পেতে অনলাইনে আবেদন করতে হয়। বর্তমান ডিজিটাল যুগেও গ্রামে অনেক প্রান্তেই মানুষ রয়েছে যারা অনলাইনে কাজকর্মের সম্পর্কে বেশি কিছু জানে না। এর ফলে সরকারের অনেক সুযোগ সুবিধা পাওয়ার জন্য অন্যের ওপর কিন্তু ভরসা করতে হয় মানুষকে। সাধারণ মানুষের এই দুর্দশা কমানোর জন্য সরকারের তরফ থেকে ব্লকে ব্লকে বাংলা সহায়িকা কেন্দ্র খোলা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে বাংলা সহায়িকা কেন্দ্র খুলছে অনেক ব্লকে ব্লকে এবং কিছু পৌরসভা এলাকাতেও কিন্তু রয়েছে। সেই কেন্দ্র সাধারণ মানুষের কাছে সরাসরি নানা সুযোগ সুবিধা আবেদন করতে পারে, বিনামূল্যে করিয়ে নিতে পারে। সেই বাংলা সহায়িকা কেন্দ্রে কিন্তু আপনার সম্পূর্ণ বিনামূল্যে সহায়িকা কেন্দ্র করতে। এবার বাংলা সহায়িকা কেন্দ্রে নতুন করে 1431টি বাংলা সহায়িকা কেন্দ্র চালু হতে চলছে। কি অনেক রয়েছে, তার মধ্যে আবার নতুন করে কিন্তু 1431টি বাংলা সহায়িকা চালু করা হচ্ছে। এর জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। যে সকল অনলাইন সরঞ্জাম প্রয়োজন সেগুলো আগেই পৌঁছে গিয়েছে জেলায় জেলায়। বর্তমান রাজ্যে প্রায় 3500 বাংলা সহায়িকা কেন্দ্র কিন্তু রয়েছে। অলরেডি 3500 বাংলা সহায়িকা কেন্দ্র রয়েছে। বর্তমান আরও সাধারণ মানুষকে বেশি বেশি পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই বাংলা সহায়িকা কেন্দ্র নতুন শাখা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে পৌরসভায় সাম্প্রতিক কর বিএসকের মাধ্যমে জমা দিতে পারবে বাসিন্দা। তাদের পৌরসভায় গিয়ে লাইন দাঁড়িয়ে কাজ করাতে হবে না। এছাড়া সরকার নানা সুযোগ সুবিধা, বিভিন্ন প্রকল্পের আবেদন সমস্ত কিছুই কিন্তু এই বাংলা সহায়িকা কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষ করতে পারবে। যত রকম অনলাইনে কাজ রয়েছে প্রত্যেকটি কাজ কিন্তু এই বাংলা সহায়িকায় গিয়ে কিন্তু করতে পারবে। পদের নাম হচ্ছে বাংলা সহায়িকা কেন্দ্র। মোট কত শূন্য পদ রয়েছে সেই সব আলোচনা। জেলা অনুযায়ী তালিকা পাঠানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 1431টি নতুন বাংলা সহায়িকা কেন্দ্র তৈরি হচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রে 2 জন করে কর্মচারী থাকলে মোট 2862 জন কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 2 জন করে যদি থাকে 1431টি বাংলা সহায়িকা কেন্দ্রে, তাহলে 2 জন করে থাকলে 2862টি কিন্তু কর্মী নিয়োগ হবে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় 159টি বাংলা সহায়িকা কেন্দ্র তৈরি হবে। যেহেতু দক্ষিণ 24 পরগনা জেলাটা অনেকটাই বড়, সেই কারণে কিন্তু 159টি সহায়িকা কেন্দ্র কিন্তু খোলা হচ্ছে। এই জেলায় সবথেকে বেশি নিয়োগ হবে। এছাড়া পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় 100রও বেশি নতুন বিএসকে চালু হবে এবং অন্য জেলায় কম বেশি কিছু শূন্যপদ কিন্তু থাকবে, নিয়োগ করা হবে। সবথেকে বেশি হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং 100রও বেশি পশ্চিম এবং মুর্শিদাবাদ। এবার বলছে বেতন কত। মাসিক বেতন 12,000 টাকা করে কিন্তু প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে বাংলা সহায়িকা কেন্দ্রে কাজ করলে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে দেখুন। বলছে বাংলা সহায়িকা কেন্দ্রে আবেদন করার জন্য চাকরির প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কিভাবে নিয়োগ করা হবে? বিএসকে রিকমেন্ডকে প্রথমে চাকরির প্রার্থীকে লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর কম্পিউটার টেস্ট এবং সর্বশেষ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ফার্স্ট আপনারা লিখিত দেবেন, তারপর কম্পিউটার টেস্ট এবং তারপর কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
অনেক সময় বাংলা সহায়িকা কেন্দ্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেও কিন্তু নিয়োগ করা হয়, অনেক সময় ডিরেক্টলি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবেন ওয়েবেল টেকনোলজিস লিমিটেড। কেউ এই পরিচালনা কিন্তু করবে পুরোটা। বাংলা সহায়িকা কেন্দ্রে আবেদন পদ্ধতি, আপনারা আবেদন কিভাবে করবেন বাংলা সহায়িকা কেন্দ্রে কাজ করার জন্য। বাংলা সহায়িকা কেন্দ্রে আবেদন করার জন্য চাকরি প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ওয়েবেল টেকনোলজিস লিমিটেড। আগেই বলেছি কারা নিয়োগ পরিচালনা করবে, ওয়েবেল টেকনোলজিস লিমিটেড। চাকরির প্রার্থীকে অনলাইনে আবেদন করার জন্য ওয়েবেল টেকনোলজিস সিরিজে গিয়ে ওয়েবসাইটের থেকে আবেদন জানাতে হবে। বর্তমান এখনও অনলাইনে আবেদন শুরু হয়নি, এখনও কিন্তু আবেদন শুরু করা হয়নি, খুব শিগগিরই আবেদন শুরু হবে। যখনই অনলাইনে আবেদন শুরু হবে সেই লিঙ্ক আপনার পরবর্তী সময় জানিয়ে দেব, এবং ভিডিওটি এবং ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই ভিডিওটি আমরা প্রোভাইড করে দেব। আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যারা এখনও জানে না তাদের মধ্যে জানার সুযোগ করে দেবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন